বলছেন যে হিন্দুরা যেখানে আক্রমণ হবে সেখানে আমরা ঝাঁপিয়ে পড়বো এবং প্রতিরোধ করে দেবো। তো কোথাও কি আগামী দিনের জন্য একটা ভয়ঙ্কর সময়? না না, এই যে বেজিনগরে যে দাঙ্গা, এই দাঙ্গা তো পরিকল্পিত দাঙ্গা। কারণ যদি পরিকল্পিত না হতো তাহলে মুখ্যমন্ত্রী যেদিন মুকেশ কুমারকে সরানো হলো সেদিন উত্তরবঙ্গের রায়গঞ্জ না কোথা থেকে তিনি কি করে বললেন যে আগামী দিনে দাঙ্গা হলে ঠেকাবার কেউ নেই? তারপরে উনি জানতেন দাঙ্গা হবে, এবং দাঙ্গার সময় ওখানকার ওসি সে নির্লিপ্ত ছিল, উদাসীন ছিল, এবং বারবার তাকে সতর্ক করা সত্ত্বেও সে সেটাকে প্রশ্রয় দিয়েছিল। ফলে দাঙ্গাটা পুলিশের প্রচ্ছন্ন মদতে হয়েছে, এবং সেই পুলিশ কার মদতে চলে সেটা আমরা সবাই জানি। তাই স্বাভাবিক হয়ে আমি প্রথম দিনে অভিযোগ করেছিলাম যে এই দাঙ্গা বিজেপি এবং তৃণমূল উভয়ের স্বার্থে করা হয়েছে। কারণ আমি সেদিনই বহরমপুর হাসপাতালে গেছিলাম আহত মানুষগুলোকে দেখার জন্যে। স্লোগান তুলল বিজেপি সেখানটাই যে হিন্দু মার খাচ্ছে কেন, অধীর চৌধুরী জবাব দাও। স্বাভাবিকভাবেই স্পষ্ট মেরুকরণের বার্তা এখানটাই আমরা দেখতে পেলাম। তৃণমূলের এমএলএ সে বলছে 70% মুসলমান, 30% হিন্দু, তাদেরকে যা খুশি তাই করা যায়। অথচ দিদি সেখানটা কিন্তু চুপ করে আছে। তার মানেটা কি? মুসলমান দেখো আমি তোমাদের কত রকমভাবে সাহায্য করছি, হিন্দুকে মারতে গেলেও আমরা তোমাদেরকে সমর্থন করব, এই কথাই তো স্পষ্ট হচ্ছে। তাই স্বাভাবিকভাবেই মোদি এবং দিদি উভয়ে এই বাংলার রাজনীতিতে ক্রমশ তৃতীয় শক্তির উত্থান দেখে তারা কিন্তু আজ হতাশাগ্রস্ত। মোদি এবং দিদি উভয় তৃতীয় শক্তি, অর্থাৎ কংগ্রেস বামের যে উদয় হচ্ছে, কংগ্রেস বাম যে যৌথভাবে বাংলায় রাজনীতিতে তার নিজের অস্তিত্বের প্রমাণ দিচ্ছে নতুন করে, তাতে উভয় দল আতঙ্কিত। উভয় দল আতঙ্কিত হয়ে এটা উভয় দলের সুবিধা হয়, এই উভয় দলের মন মতন হয় এমন এজেন্ডা তারা বার করছে, যেখানে চাকরি নেই, রুটি নেই, রুজি নেই, শিল্প নেই, খালি হিন্দু আর মুসলমান, সাধু সঙ্গ আর মুসলমান। এ কি হচ্ছে? কেউ বলছে হিন্দুকে রক্ষা করব, কেউ বলছে আমরা সন্তের বিরোধিতা করব। হিন্দুকে রক্ষা করার জন্য না মোদির দরকার, না দিদির দরকার, না কোনো মহারাজের দরকার, না কোনো পীর ফকিরের দরকার। বাংলার সংস্কৃতি হিন্দু মুসলমান উভয়কে সম্প্রীতিতে আবদ্ধ রাখবে, এটা বাংলার সংস্কৃতি। এ সংস্কৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের, এ সংস্কৃতি কাজী নজরুলের, এই সংস্কৃতি বাংলার সব থেকে বড় অস্ত্র।